কয়ান জুতা জুতা তো বিয়া তুমি গলাত বান লাগাও ওখান পিন্দেই লাই কইলা তুমি গলাত দে ও না ইলেকট্রিক উঠি লাগো বান লাগাও বান আত করে দিও ওদো বান টাইট করে বান দিও পালা করিয়া সিধা যাওবা মেসা বগলর বিরুদ্ধে আলী বগলর বিরুদ্ধে ফেসবুকে মাঝে মাঝে লেখালেখি করতে কটুক্তি করতে আর তুই না আমরা গাঁত রইতিনি আর তোর কিন্তানে সারা গাঁর মানুষ বদনাম হইতানি খালি বান দিয়ে তৈলি হইতো না ওগুরে মারো মারবার বান্দা আমি শুনছি বহুত ইমাম হলে কইতরা আমরা গাঁত ইমামতি দেইতা নাই যদি মসজিদের ইমাম পাই নাতি আমরা কিলা হামসায় চালাইমু ও কাগজ জায়গা অঞ্চল লেখাইয়া ওখানে অন্য লাগা ও নো বান্দা রইবাই তুমি আর রেঞ্জ যাইবা জুতার বাড়ি একটা দিয়া যাইবা তোমারে ফালাল বান্ধিছো তো ও তাকো বান্দা তাকো চল ছুটতে নাই তো না না কিতাবা ভাই আমার হাত হাত তুলা খুলিয়া দে মানে বান্দা কিতা লাগি তুলা খুলিয়া দে আমলদে ইনো লেখা কিতা এই কুলাঙ্গার একজন আলিমকে ফেসবুকে গালিগালাজ করেছে ওর গালে একটা জুতার বাড়ি দিয়ে যান ও মাই আমি আর একটা দিতাম একটা দিমু বেটা দরিয়া বান্দা কি রে হুজুর আপনারে তকিয়ে পাঞ্জাবিয়া লাগে আর আপনি জমিয়তর আলিম আমি জমিয়তর আলিমের বিপক্ষে কিছু মাতিছি না আমি মাতিছি নদুয়ার আলিমের বিপক্ষে দয়া করে আপনি আমার হাত হাত খুলিয়া দিলেন তুমি নদওয়ার আলিমের বিরুদ্ধে মাতো আর জমিয়তের আলিমের বিরুদ্ধে মাতো তুমি তো এখন আলিমের বিরুদ্ধে মাতিছো আর নদওয়া হো আর জমিয়ত হো আমরা মাঝে মুসলা মাসাইল লইয়া তোরা মতবিরোধ থাকতে পারে এর মানে এইখান নাই তো যে আমরা একে অন্যর দুশ্মন আমরা এক সংগঠনের আলিমে অন্য সংগঠনের আলিমরে সম্মান করি আর তুমি যে কাজটা করছো এই কাজটা অত্যন্ত খারাপ কাজ করছো তোমার ব্যাপারে গাওয়ালা যে সিদ্ধান্ত লইছেন খুব ভালো এক সিদ্ধান্ত লইছেন পাঞ্জাবি আর তকিয়ে আমার আটকাইছে না তোমার আমিও এগো মারলাম মনে ভাই আপনি তো হিন্দু মানুষ আমি মুসলমান মেসাবাজনের বিপক্ষে মাতিছি আমারও বান্ধিয়া রাখিছো না তুমি তুলা হাত হাত খুলিয়া দিলেও না আমার ভাই আমরা সব ধর্মের পণ্ডিত হলান্তরে সম্মান করি তুমি যেখান করছো এখানে অন্যায় করছো আমিও ব্যবসা নখান করতাম পারম ভাই তোমার না মারিয়া দিতাম পারম হুজুর তকিয়ে পাঞ্জাবি আপনারে জম্মাতে ইসলামের আলিম লাগে আমি আপনার তো বিরুদ্ধে কিছু মাতিছি না আমি নদুয়ার আলিম একজনের বিরুদ্ধে মাতিছিলাম আমারও বান্ধিয়া রাখিলিছ আপনি তুলা খুলিয়া দিলেন আমার কুটুক্তি তো তুমি আলিমের বিরুদ্ধে করছো যেটা জমাতে ইসলামে কোনোদিন মানিয়া নিছে না আর মানতেও নাই দীর্ঘ কয়েক বছর থাকি আমরা জমাতে ইসলামর আলিমকলের সম্মান বাড়ানির লাগিয়া প্রচেষ্টা চালাইয়া যাই আর প্রয়োজনে সরকারের বিরুদ্ধে ফাইট করি আর একমাত্র আলিম সমাজের সম্মান বাড়ানির লাগিয়া আজ পর্যন্ত কোনো দলের কোনো আলিম রে অসম্মান করা হয়েছে আর আমরা জমাতে ইসলামে এটার নিন্দা জানাইছে না এলা কোনোদিন হয়েছে না আর আজ তুমি আলিমের বিরুদ্ধে কটুক্তি করা আর আমার কাছে সাহায্য চারায় আর আমি সাহায্য করিলি মনে করছো তা হইতে পারে না এখন দেখি সারা মেসা হলে হয়ে গেল কুলাঙ্গার একজন আলিমকে ফেসবুকে গালিগালাজ করেছে ওর গালে একটা জুতার বাড়ি দিয়ে যান কাকু আমি এখন মেসাওর বিরুদ্ধে মাতিছিলাম আমারও বান্ধিয়া রাখিছেন আমার হাত হাত খুলিয়া দিলেন না আমি হিন্দু মানুষ হইতাম পারি তুমি ধর্মীয় গুরুরে অসম্মান করছো আমি তোমার হেল্প করতাম পারতাম না হুজুর আপনারে তো দেখা যায় আহলে সুন্নতর মেসাব আপনার তো নদুয়ার লগে কোনো মিল নাই আমি নদুয়ার মেসাব বিপক্ষে মাতিছিলাম আমারও বান্ধিয়া রাখিছেন আপনি তোরা বান্ধগুতা খুলিয়া দিন না আকিদা নিয়া দুই একটা বিষয়ে আমরার মতবিরোধ থাকতে পারে কিন্তু এটা হইল তো আমরার ব্যক্তিগত ব্যাপার এটা তো আমরা মেসা বগলর ব্যাপার এর লাগি যে আমরা এক মেসাবে আর এক মেসাবের খারাপ পাই আহলে সুন্নতর মেসা বগলে নদুয়ার মেসা বগলরে জমিয়তর মেসা বগলরে খারাপ পাই ইলা কোনো ব্যাপার নাই আমরার মুসলাগত একতেলাফ থাকতে পারে এর লাগি যে একজনের প্রতি আরেকজনের মনের মাঝে হিংসা বিদ্বেষ ঘৃণা আছে ইলা কিছু নাই আমরা এক আলিমে আর এক আলিমরে সম্মান করি
বুঝবাইছনি। আর ইটা আমরার গুড়াই ফিরাইয়া ইটা সবরও ফিরে আমরার সব ডাল মিলাইলে গিয়া গুড়ি গাছ এগু দেখা যায়, বুঝবাইছনি। এতে এইখান তুমি তাই মনে করি লাভ নাই আম মানুষ হলে যে তুমি তাই আমরা কয়েক সংগঠনে বিভক্ত হয়ে গেছি আর তুমি তাইনের ফায়দা লই লিবে। আমরা যখনও কোনো মশাবার উপরে মুসিবত আই দিব আমরা এইখান দেখা যাইতাম না তাই কোন সংগঠনের কোন দল করন, জমাতে ইসলাম করন না জমিয়ত করন না আহলে সুন্নত করন না আরও কোনো দল করন। যখনও মেসা বকলের সম্মানের ব্যাপার আইব আমরা সব মেসা বকল এক জায়গাতে আই দিম, এক প্লেটফর্ম আইব, এক বাক্য আওয়াজ উঠাইম। মেসা বকলরে অপমান করা আর আল্লাহ নবীর অপমান করার সমান। তুমি একজন আলিমের বিরুদ্ধে এইসব কুটুক্তি কিরা করলাই? তোমার কোনো হান্ড জ্ঞান নাই নি? মাদ্রাসার দাঁড়িয়ে গেছিলাই নি একদিন? আলিমানা পড়িছিলাই নি? হদিস জানো নি? কোরআন জানো নি? হামদুসুরা সই করে ঘুরতে পারবাই নি? তোমার নমাজ ঠিক নাই, তোমার রোজা ঠিক নাই, তোমার ফরজ ওয়াজিব ঠিক নাই, হারাম হালালর সিন নাই, তুমি আই গেলে একজন আলিমর বিরুদ্ধে মাথা। তুমি জানো না জাহিলর সারা রাইতে বাদত আর আলিমর গুমর সমান? তুমি কিরা একজন আলিমর বিরুদ্ধে ফেসবুকে এ কুটুক্তি করলাই, অন্য ধর্মাবলম্বীর মানুষের কাছে ছোটো করার চেষ্টা করলাই? তোমার এই গাঁওয়ালা এই যে শাস্তি দিছ নি কম হয়েছে? তোমার আরও বড় শাস্তি দেওয়া দরকার। তুমি আজ মনে করছো নি নদওয়ার আলিমর বিরুদ্ধে মাতিছো আর আহলে সুন্নতর আলিমে তোমারে সহযোগিতা করি লিবা? এটা কোনোদিনও করতো নাই। কোনো বিষয়ে যদি দরবার থাকে আমরা আলিম হলে দরবার করব। আর তাই কোরআন কিতাব লইয়া আইবা দরবার করাত, আমিও কোরআন কিতাব লইয়া দলিল লইয়া যাইমু দরবার করাত। আর তুমি তাই নাইবা তো কুটুক্তি ফালতু যুক্তি লইয়া আইবা দরবার করাত। ফালতু যুক্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। সাবধান হয়ে যাও, ধ্বংস বানাও যদি। বান্দাকে তোর ও লগর হয়ে বান্ধিয়া গেছেন গিয়া, ওখান তোরা খুলিয়া দেস না। আধা ঘন্টা থেকে কোনো বান্ধা